আসসালামু আলাইকুম। ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না ভারত, যার জন্য ভিড় নেই বাংলা বান্ধায়ও। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের বৈরী সম্পর্কের কারণে ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত, এটা আমরা সবাই জানি। ফলে ভিসা না থাকায় বাংলা বান্ধায় ইমিগ্রেশনে কমেছে যাত্রী পারাপার। যদিও স্বল্প সংখ্যক যাত্রী পারাপার হচ্ছেন, বাট সেটাও কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র যাদের আগের ভিসা ছিল বা আগের ভিসাধারীদের জন্যে। আর আগের করা ভিসার মেয়াদ অলরেডি কিন্তু জানুয়ারিতেই শেষ হয়ে গেছে। সো যাত্রী পারাপার কমে যাওয়ায় প্রায় স্থবির হয়ে পড়েছে এই ইমিগ্রেশনটি। যাত্রী পারাপারের অভাবে ইমিগ্রেশনটিতে অলস সময় কাটছে ইমিগ্রেশন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের। উল্লেখ্য যে ব্যবসা, পর্যটন ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন কারণে 2016 সালের 18 ফেব্রুয়ারিতে বাংলাবান্ধা ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালু করা হয়। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে একাধারে 4 দেশের সঙ্গে ট্রানজিট সুবিধায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে চলছিল ব্যবসা বাণিজ্য। শুধুই যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু নয়, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ইমিগ্রেশন সুবিধায় বন্দরটির সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোতে এই রুট ব্যবহার করে হাজার হাজার ভিসাধারী যাত্রীরা চলাচল করে আসছেন। বৃহত্তর রংপুর সহ সারা দেশ থেকে পর্যটকদের কাছে খুবই পছন্দনীয় এই বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা, সিকিম, গ্যাংটক, ডুয়ার্স সহ বিভিন্ন পর্যটন এলাকায় যাতায়াত এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার নানা কাজে এই রুট ব্যবহার করে হাজার হাজার মানুষ। মূলত বাংলাদেশি পর্যটকদের ভ্রমণে ভারতের শিলিগুড়ি, কলকাতা, দার্জিলিং এলাকাগুলো সরগরম হয়ে থাকে সব সময়। অন্যদিকে এই অঞ্চলের এপার ওপার দুই বাংলায় রয়েছে মানুষের প্রচুর আত্মীয় স্বজন। এই জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা, উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা এবং পশ্চিমে ভারতের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা অবস্থিত। দেশ ভাগের পর থেকেই পশ্চিমবঙ্গের অনেক আত্মীয় স্বজন রয়েছে দুদেশের মানুষদের। ফলে ভিসার মাধ্যমে এসব মানুষরা সহজেই আসা যাওয়ার মাধ্যমে দেখে আসতে পারতেন একে অপরকে। বছরে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কিন্তু এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে গিয়ে থাকেন। ট্যুরিস্ট ভিসার জন্য গুরুত্বপূর্ণ এই ইমিগ্রেশন বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের অসংখ্য রোগী, শিক্ষার্থী সহ পর্যটকরা ভারতে গিয়ে শিলিগুড়ি, দার্জিলিং ও মিনি বাংলাদেশে ঘুরে ফিরে কেনাকাটা করে থাকেন। এমনকি এখানকার অনেক স্থানীয় বাংলাদেশিরা বিয়ের কেনাকাটা করে থাকেন কলকাতায়। কিন্তু বর্তমানে দুদেশের মধ্যে চলমান অস্থিরতার কারণে যদিও ইমিগ্রেশন চালু রয়েছে, বাট ভারতীয় ভিসা না থাকায় ভারতে যাওয়ার অনীহা সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের মাঝে। স্থানীয়রা বলছেন ওপার বাংলায় তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে। ভিসা থাকলে তারা এই ইমিগ্রেশন ব্যবহার করে সেসব আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা করতেন। শুধু একজনের নয়, এই অঞ্চলে অনেকেরই কিন্তু আত্মীয় স্বজন রয়েছে ওপার বাংলায়। দেশভাগের পর তারা দুই বাংলায় বসবাস করছে। ভিসার অনুমতি না থাকায় তারা এখন যেতে পারছে না কেউই। মূলত ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই স্থলবন্দর ও ইমিগ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইমিগ্রেশন চেকপোস্ট 10 কিলোমিটার পার হলেই ভারতের শিলিগুড়ি। এখান থেকে ট্রেন, বাস ও বিমানে করে দার্জিলিং, কলকাতা, ডুয়ার্স, সিকিম সহ বিভিন্ন জায়গায় যেমন ঘুরতে যাওয়া যায়, তেমনি চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ গিয়ে চিকিৎসা নেওয়া যায়। পাশাপাশি শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে নেপাল ও ভুটানে যাওয়া অতি সহজ। মূলত জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ায় শুধু যে বাংলাদেশি বিপদে পড়েছে সেটা কিন্তু নয়, বিপদে পড়েছে কিন্তু ভারতই। কারণ সেখানকার পর্যটনে, হোটেল, মোটেল ও চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালগুলো মুখ থুবড়ে পড়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে সেখানকার সচিত্র উঠে এসেছে। বর্তমানে ইমিগ্রেশনটিতে যাত্রী পারাপার খুবই কম, বলতে গেলে নাই। এই ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন গড়ে যাত্রী পারাপার হচ্ছেন মাত্র 20 থেকে 30 জন। এসব যাত্রীর মধ্যে পুরাতন ভিসাধারীরা রয়েছেন আর নতুন মেডিকেল ভিসাধারী রয়েছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।